বাংলাদেশের জমিনে আপনি আমি এত সস্তা মনে করলে হবে না। জান্নাত মামার বাড়ির আবদার নয়। আজকের দেখি একটা কাদের সিদ্দিকী আছে গামছা মার্কায় ভোটে দাঁড়ায়। কোন মার্কায়? বেশ ধরে কোন মার্কায়? উনি নাকি আবার বীর মুক্তিযোদ্ধা। কথা বলেন। উনি একটা বক্তব্য দেখি আমি অবাক হয়ে গেলাম। ওনার কথা শুনি মনে হচ্ছে জান্নাতের বাপের কথা। কন না কেন আপনারা? ওই এমন কথা বলছে মনে হয় জান্নাতের বাপের নামে লেখা। ও ডাক দিয়ে কয়, বিএনপি যদি আমার দলে নাই, আমি বলতেছি তারেক জিয়া যদি বাংলাদেশে না আসে, বিএনপির সাথে আমি জান্নাতেও যাব না। এটা কোন উদাহরণ হতে পারে? আপনারা কোন? হ্যাঁ, কোন জায়গায় আমের সালাদ, কোন জায়গায় টমেটোর সালাদ? কথা কয় না। কিসের সাথে কি পান্তাবাতে ঘি? জান্নাত কি আপনার আমার মামার বাড়ির আবদার যে আপনি জান্নাতে যাইতে চাইলেই আপনাকে জান্নাত দিবে? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই জান্নাত তাদের জন্য। আমার আল্লাহ পাক বলতেছেন যার তার জন্য জান্নাত আমি আল্লাহ বানাই নাই। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআ প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে। ডান হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহর জান্নাতে তারা যাবে, আমি আল্লাহ ওদেরকে জান্নাতে দিব রে। 2টো জান্নাত দেব, তাও একটা জান্নাত না। আল্লাহ তাই বান্দারে, আমি আল্লাহ তোদের 2টো জান্নাত দেব রে। ওই আল্লাহ তুমি 2টো জান্নাত দিবা কি করলে? আমার আল্লাহ কই, আমি আল্লাহকে যারা বেশি বেশি ভয় করে, এইবার সবাই হাত তুলে বলবেন, আল্লাহরে যারা ভয় করে ওরা কোনোদিন দল পরিবর্তন করে না। এই কথা কন না কেন আপনারা? বাংলাদেশে এমন মুসলমান আছে যারা বিপদে পড়ি দল পাল্টায়। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এরকম জনগণ এই সাতক্ষীরায় আছে না? জোরে কয় না কেন? আছে না? সুবিধাবাদী জিন্দাবাদ। ওর উপরে যখন বিপদ আসে তখন বলে আমি এই দলে, আর যখন বিপদ চলে যায় কয় ভাই গেছিলাম বিপদে পড়ি, ভাই কিছু মনে করিস না, আমি তো তোর দলে। আল্লাহ কয় মুনাফিকের বাচ্চা, আমি আল্লাহর কোরআন 1400 বছর আগে বলেছি, এই কোরআন শরীফের 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছি, ও নবী গো, ও নবী, ও নবী গো, আমি আপনাকে বলে দিলাম এই সমাজের মধ্যে এই কিসিমের কিছু লোক থাকবে যারা দেখবেন গিরগিটির মতো রং পরিবর্তন করবে কয়েকদিন পর বার। যেখানে সুযোগ পাবে সেখানেই ঢুকি যাবে, যেখানে সুযোগ পাবে সেখানে ঢুকি যাবে। আমার আল্লাহ কয় নবী গো, ও নবী গো, আমি আপনাকে বলে দিলাম ওদেরকে কোনোদিন আপনার দলে নেবেন না, কারণ ওরা আসলেই মুসলমান নয়, ওরা মুসলমান নামের মুনাফিকের বাচ্চা। এইবারে বাস্তবতার সঙ্গে উদাহরণ দেব, রাগ করলে বলবো না। কথা কয় না? বলবো বলবো বলবো, রাগ করলে আমি বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে কাদের সিদ্দিকী, তোর জন্য জান্নাত নাই। জান্নাত আমি আল্লাহ কার জন্য বানিয়েছি? আমি আল্লাহ। তুই যে বললি বিএনপির সাথে জান্নাতেও যাবিনি, কেন? জান্নাত কি তোর বাপের নামে লেখা নাকি? আমার আল্লাহ কই, তাহলে কোরআন শরীফ থেকে শোনো, তোর মতন 2 টাকার নেতার জন্য জান্নাত আল্লাহ বানায়নি। কথা বলতে আল্লাহ জান্নাত বানাইছেন তাদের জন্য। আল্লাহর কোরআন থেকে দলিল নেয় 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 10 নম্বর লাইনে। আবারও বলছি 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 10 নম্বর লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু
تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي بالجنة التي كنتم توعدون কোরআন শুনতে ভালো লাগে তো আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মুসলমান, খেয়াল করে শুনেন, মুনাফিকদের জন্য জান্নাত না, কথা কম না, জান্নাত কাদের জন্য শুনে না। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ক্বালু, যারা বলে রব্বুনা আল্লাহ, ও আল্লাহ তুমি আমার প্রভু, তুমি আমার রব। খালি এই কথা বললে হবে না, কারণ ওরাও কিন্তু বলে আল্লাহ আমার রব। মুনাফিকরাও কিন্তু বলে আল্লাহ আমার রব। আল্লাহ কয় শুধু মুখে যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, ওরা বলে কিন্তু বাস্তবে দেখা যায় ওদের নেতা ওদের সব। তাই না? হাত ধরে কথা কয় না কেন? ঠিকই না? ওরা বলে সব ক্ষমতার মালিক আল্লাহ, এটা বলে না। ওরা বলে সব ক্ষমতার মালিক হলো জনগণ, কিন্তু আমরা তাওহীদি জনতা বলি রে সব ক্ষমতার মালিককে। এই আওয়াজে হবে না, দুইটা হাত উঁচু করে করা, আমরা সব ক্ষমতার মালিক মানি কাকে? আরো জোরে কাকে? আল্লাহ। আমার আল্লাহ কই যারা মসজিদে গেলে বলে আল্লাহ আমার সব, মাহফিলে গেলে বলে আল্লাহ আমার সব, মাহফিল থেকে বের হলে, মসজিদ থেকে বের হলে বলে নেতাই আমার সব। আল্লাহ কয় এই ধরনের মুনাফিকদের জন্য জান্নাত না। জান্নাত কাদের জন্য? আল্লাহ কয় যারা মুখে বলবে আমি আল্লাহকে মানি এবং সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা বলে শোনো, যারা আমি আল্লাহকে মেনে নেয় এবং ওই কথার উপরে অটল থাকে, ইস্তেকামাত থাকে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে, যত ঝড় আসুক, যত বাধা আসুক, যত টর্নেডো আসুক, যত আইলা আসুক, যত নার্গিস আসুক, যত ঝড় আসুক না কেন, ও একেবারে তাল গাছের মতন দাঁড়ায়া থাকে। আল্লাহ কই ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম গো, আমার ওই বান্দাদেরকে বলে দাও ওদের উপরে হাজার ঝড় ঝামটা বাধা বিপত্তি আপত্তি আসার পরেও ওরা একমাত্র ভরসা করে কার উপরে? আল্লাহ কই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও ফেরেশতারা তোমরা বলে দাও আল্লাহ তাখাফু, তোদের কোনো ভয় নেই। কাদের বলছে? যারা ইস্তেকামাত থাকে। কথা কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু তাফসীর করছি, কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ বলতেছেন ওরা বলে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ কই তোদের কোনো ভয় নেই। আল্লাহ ভয় তো হয়, ভয় তো করলাম না, তো চিন্তা হয় যে কথা কয়। দেখেন আল্লাহ কত হিকমতওয়ালা, আল্লাহ কত বড় হিকমতওয়ালা। আল্লাহ বলতেছে এদিকে আয়, তুই যা, তোমরা শুধু ভয় না। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহজানু, খালি তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তাও করবা না। ওয়াবশিরু, দুনিয়া থেকে আল্লাহর নবীর 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, কিন্তু আপনি আমি পাই নাই। পেয়েছি। আবার সেই মাইকের সামনে দাঁড়াইছেন আপনারা, আমার অসুবিধা হচ্ছে তো? আপনারা বসেন না, এর মাইকটা আমার দিকে, এর সামনে দাঁড়ালে তো আমার কানে আওয়াজ না আসলে আমার কণ্ঠ বসে যাবে। আপনারা রাগ করতেছেন আমার উপরে, বুঝতেছি আপনারা রাগ করতেছেন। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ ডাকতে বলেন ওয়াবশিরু বিল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে 10 জন। আমি আবুল হাসান দোহারি তো পাই নাই, আপনারা তো পান নাই। আল্লাহ পাই দোহারি
দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট ওদেরকে দিয়েছি, তোদেরকেও দিয়েছি, কিন্তু তোরা খুঁজে পাস না। আল্লাহ কয় ইস্তেকামাত যারা থাকবে, অটল থাকবে হাজারো বাধার পরে, আল্লাহ কয় দুনিয়া থেকে ওদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। তার বাস্তব প্রমাণ গতকালকে আল্লামা ডক্টর লুৎফর রহমান মারা গেছে। আপনি দেখেন যারা যত বাধায় আসে তারপরেও যারা দাঁড়াই থাকে তাল গাছের মতন সোজা হই, তার মধ্যে একটা মানুষ হলো তিনি আল্লামা ডক্টর লুৎফর রহমান, যিনি 2 মাস আগে তিনি বক্তব্যের মধ্যে বলে গেছে আমার ভিসার মেয়াদ শেষ। আমার মন বলতেছে আগামী রমজান পর্যন্ত, রমজানে মনে হয় আপনাদের সাথে দেখা হবে না। আল্লাহ রে, কত 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 বড় কথা, একটু চিন্তা করে দেখেন। আল্লাহর বান্দা এই কথা মাত্র 2 মাস আগে বলেছে, যখন তিনি অসুস্থ না সুস্থ। খেয়াল করেন, যখন তিনি সুস্থ তখন তিনি বলেছেন আমার মন বলতেছে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এই রমজানের কথা বলেছে, আমার মনে হয় আগামী রমজানে আপনাদের সাথে হয়তো আমার আর দেখা হবে না। ও ভাইরা, আল্লাহর এই বান্দা গতকালকে দুনিয়া থেকে বিদায় নিছে। আপনারা কোন রমজান এখনো বাকি আছে, ওনার কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? আল্লাহ কই এরাই তো জান্নাতি, এরাই তো জান্নাতি, এরাই তো জান্নাতি। আমি আপনাদেরকে বলবো হালকা ইকো রাখেন। মোটা ইকো নেই, ইকো কেটে দিয়েছেন কেন? ইকো কেটে দিকে নাই, হ্যাঁ ইকো দেন, ইকো দেন। ও মেশিনের দাম কত? মেশিনের দাম কত? একটা ওয়াশ করলে ও টাকা হয়ে যাবে। তুমি চালাই দাও, আমি কিনে দিবান। কত হয় না? আপনারা একটু কথা কন না কেন? কথা কন না কেন আপনারা? আল্লাহ কি টাকা আমার কম দেশ না? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। দিনের রাস্তায় আল্লাহ যারে রাখে, আল্লাহ তারে অভাবে রাখে? কথা কয় না, অভাবে রাখে? অভাবে রাখে না। যা আছে কপালে দেখা যাবে সকালে, চালাই দাও। আমার ভাইরা, কি বলতেছিলাম? কি বলতেছিলাম? কি বলতেছিলাম? লুৎফর রহমান, লুৎফর রহমান। আমার ভাইরা, গতকালকে আল্লাহর এই প্রিয় বান্দা মারা গেছে। তার জানাজা নামাজ হয়েছে বাইতুল মুকাররমে। আপনারা শুনলে আপনাদের কলিজায় ব্যথা লাগবে। একটা কথা আমি আপনাদেরকে বলবো, আমি গত বছর মনে হয় এই ওয়াজটা আপনাদের এখানে করেছিলাম। বাংলাদেশে হুজুর আছে 4 প্রকার, এই ওয়াজটা করেছিলাম না? শুনছিলেন না আপনারা? ওই ওয়াজের সাথে গত বছরের ওয়াজ দেখেন এই বছর মিলে যাচ্ছে। এই সেই ওয়াজ আমি করবো না, নতুন ওয়াজ করবো। কিন্তু বন্ধুরে, গত বছরের ওয়াজ এই বছর মিলি গেছে, তার বাস্তব প্রমাণ একটা দিয়ে যায়। নাইলে বলবেন আবুল হাসান দোহারির কথা মিলেনি। কথা কয় না কেন? আমার কথা যে মিলি গেছে, আমার ওয়াজ যে মিলি গেছে, এই যে হুজুর কি নাম আমি বের করেছি, এটা কিন্তু আমার নিজের বানানো, এইটা হাদিসের কথা না। কিন্তু আমি যা বাস্তবতায় আমার চোখ দিয়ে দেখতে পেয়েছি, তার বাস্তবতার মিল দেখেন। বাংলাদেশে হুজুর হলো বলেছিলাম 4 প্রকার। একটা হলো সরকারি হুজুর, আরেকটা হলো দরকারি হুজুর, আরেকটা হলো দরবারি হুজুর, আরেকটা হলো হক্কানি হুজুর। কথা আমি বলেছিলাম সরকারি হুজুর তারা কোনোদিন হক কথা বলে না, চাকরির ভয়ে কথা বলে। তার 2টো প্রমাণ বর্তমানে আমি আপনাদের সাথে মিলাই দেব। তার 1 নম্বর প্রমাণ, গতকালকে আল্লামা ডক্টর লুৎফর রহমান মারা গেছে। তার জানাজা নামাজ হয়েছে বাইতুল মুকাররমে। এত বড় একজন আলেম, যিনি সাইদি সাহেবের সাথে মাহফিল করতেন একই স্টেজে। ছোট আলেম তো, কথা কয় না, কথা বলেন আপনারা? কি ছোট আলেম? বাংলাদেশে আলেমদের উস্তাদ কেমন উস্তাদ? তাহলে শুনেন, বাংলাদেশের যত বড় বড় বক্তা আছে, আল্লামা ডক্টর লুৎফরের সাথে দেখা হলে পকেটে যা থাকে টাকা ওনাকে হাদিয়া না দিয়ে কেউ বাড়ি যায় না। আর প্রত্যেকটা বক্তারা তাকে আব্বা বলে ডাকে। কথা বুঝতেছেন আমার কথা? প্রত্যেকটা বক্তা তারা আব্বা বলে ডাকে। রফিকুল্লাহ আফসারী বলে আব্বা। মাহফিলে উনি ওয়াজ করতেছে, রফিকুল্লাহ আফসারী প্রধান বক্তা, যেই ওয়াজ শুরু করার আগে বলতে আব্বা এই যে কিছু টাকা দিলাম খাবার কিনে খাই। ও কি ছোট মানুষ? কথা বল না, টাকা দেয় কোনো সন্তান। আমি রামদা ওয়াজ করে ডক্টর লুৎফরের সঙ্গে দেখা, আব্বা কিছু টাকা দিলাম হাদিয়া হিসাবে রাখ। যারাই দেখা হয়, ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের দেশে এখন নাই। এত বড় একজন ডক্টর, আল্লাহ আমাদের ষড়যন্ত্রের কারণে তিনি আজকের দেশের বাইরে। কথা কর না কেন আপনারা? আমার
ভাইরা মিজানুর রহমান আজহারি পর্যন্ত তাকে আব্বা বলে ডাকতো। মাহফিলে গেলে নিজের পকেটের হাদিয়া তারে দিয়ে দিত, এত বড় আলেম। বক্তারা টাকা দিয়ে সালাম করে দোয়া নিত, হুজুর একটু দোয়া করবেন আমাদের জন্য। এই ডাক্তার লুৎফর রহমান মারা গেছে, তার জানাজা নামাজ গতকালকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হয়েছে। হাজার হাজার মানুষ, আমার কাছে ভিডিও প্রমাণ আছে, দেখতে চাইলে আমি আপনাদেরকে দেখাবো। এত বড় আলেম মারা গেল, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মধ্যে তার জানাজা নামাজ হয়েছে, কিন্তু কপাল পোড়ায় আমরা বাইতুল মুকাররমের ইমাম ওই হুজুরের জানাজা নামাজ পড়িনি। কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? ও হুজুরের জানাজা নামাজ পড়িনি, ওক্তিও নামাজ পড়ি বাড়ি চলে গেছে, জানাজা নামাজে অংশগ্রহণ করিনি। আপনারা বলেন এইরকম মুনাফিক মার্কা মুসলমান আলেম বাংলাদেশে আছে না? না। একজন আলেম মারা গেছে, তার জানাজা নামাজে অংশগ্রহণ করে নাই। আপনাদের কাছে জানতে চাই, উনি কি আলেম না জালেম? এই আওয়াজ হবে না, এই আওয়াজ দিলে আমি ওয়াজ করবো না। জোরে কম, জোরে কম, জোরে কম। আলেম না জালেম? চাকরির ভাই, চাকরির ভাই। এক নাম্বার আমার ওয়াজ খেটে গেছে, কথা হয়ে গেছে। আর জোরে কয় না কেন, ঠিক কিনা? দুই নাম্বারে আমার ওয়াজ দেখেন খাটছে কিনা, দেখেন গত বছরের ওয়াজ এই বছর মিলে গেছে। হেল্পফুল ফজল নিউ যুব কমিটি, আল কোরআনের নতুন ঘাটি। আছো তোমরা? তোমাদের নামে গজল আনবা তো এরা কইছে হুজুর আমাদের কমিটির নামে একটা গজল লিখবে। কথা হয় না, কথা হয় না। আমি কইছি হেল্পফুল ফজল নিউ যুব কমিটি, আল কোরআনের নতুন ঘাটি। এই কমিটির ওই সদস্য যারা, এই কমিটির সদস্য যারা কোরআনের জন্য জীবন দিবে তারা, ঠিক কিনা? হেল্পফুল ফজল নিউ যুব কমিটি, আল কোরআনের নতুন ঘাটি। হেল্পফুল ফজল নিউ যুব কমিটি, আল কোরআনের নতুন ঘাটি। আওয়াজ তুলে পান না কেন, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা বাকি গজল পরে বলবো, আগে ওয়াজ মেরি নেই। কথা কয় না, কথা কয় না কেন, ঠিক কিনা? আমার ভাইরা এইবারে কান খাড়া করে শোনেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ওই পিছনের ভাইদের কষ্ট হচ্ছে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, কষ্ট হচ্ছে। তাহলে এবার হাত তোলেন এরকম, ঘুষি ঘুষি তোলেন, তোলেন, হাত তোলেন এরকম। বলেন একটু ঝাঁকা দেবেন। আব্বা আপনি হাত তোলেন না কেন? এই যে আপনি, হ্যাঁ এইভাবে হাত তোলেন না, সভাপতির মাইরেন না, এদের মাইরেন না, যা পারেন আমারে মাইরেন। এইবারে বলেন সাবধান সাবধান সাবধান, নাসিতি কেরা সাবধান। এইভাবে দুই হাত, দুই হাত, দুই হাত। সাবধান সাবধান সাবধান, নাসিতি কেরা সাবধান। ঠিক কিনা? আমার সাথে কণ্ঠ মিলেন না। ওদেরকে বলেন যে জানাজা নামাজ এই হুজুর পড়েনি, ওদেরকে বলেন আরে সাবধান সাবধান, নাসিতি কেরা সাবধান। এইভাবে সাবধান সাবধান সাবধান, নাসিতি কেরা, নাস্তিকের দল কপাল পোড়া, জালিমের দল কপাল পোড়া, বুঝবে না কোরআন। সাবধান সাবধান সাবধান, সাবধান সাবধান সাবধান, জালিমের দল সাবধান। কথা কন না কেন আপনারা? আমরা সবাই নবীর সেনা। ইকো যখন গজল গাই একটু ইকো দাও ছোট ভাই। হ্যাঁ, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না কোনো বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না কোনো বুলেট বোমা। জীবন যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, তবু ছাড়ব না কোরআন। সাবধান সাবধান সাবধান, জালিমের দল
সাবধান। আমি শোনেন শোনেন শোনেন, আমি বলবো সাবধান সাবধান সাবধান, আপনারা বলবেন জালিমের দল সাবধান। বলে সাবধান 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 সাবধান, জালিমের দল সাবধান। ঠিক না আমার ভাইরা, আমার বন্ধুরা? আমি আপনাদেরকে বলতে চাই, 1 নম্বর বললাম ওয়াজ মিলি গেছে। 2 নম্বর ওয়াজ, বাংলাদেশের সব আলিয়া মাদ্রাসার হুজুররা এখন আমাদের সাথে বেঈমানি করতেছে। বলে না কথা কয় না কেন আপনারা? কথা কন। আপনি চাকরি করেন না আলিয়া মাদ্রাসা? হ্যাঁ, তাহলে সমস্যা। গতকালকে এই ওয়াজ করে আমি বিপদে পড়ে গেছি। গতকালকে আমি এই ওয়াজ করতেছি, আমার পাশে আলিয়া মাদ্রাসার হুজুর। আমি কই হুজুর আপনি বাদে, কথা কয় না, কথা কয় না। আমি কই হুজুর আমি আপনারে বাদে বলেছি, অন্য হুজুরদের বলেছি। এর বাস্তব নমুনা আমি হাসির ঘোড়াকে দেওয়ার জন্য ঢাকা থেকে আসি নাই। আল্লাহর কসম, মনে কষ্ট নেবেন না আমার আব্বারা, আমার ভাইরা। এত ইসলাম বিদ্বেষী কথা বইয়ের মধ্যে ঢুকাই যায়, এত ইসলামের বিদ্বেষী কথা বইয়ের মধ্যে ঢুকাই দিছে। সব আলেমরা এত প্রতিবাদ করে, আলিয়া মাদ্রাসার হুজুররা প্রতিবাদ করে নাই। তার মানে ওরা যদি প্রতিবাদ করে ওদের চাকরি থাকবে না। কথা কথা এইবার সবাই বলেন, চাকরি যদি না থাকে ওরা চিন্তা করে খাবো কি খাবো কি খাবো কি। আমার আল্লাহ কই এরে জুনি কি এই দেখেন, তুই খাবি কি তোর দেখাই দিচ্ছে, তুই খাবি কি তোর চাকরি, তোর রিজিক দেয়। এই কোরআন সে হয় না, এ তো ইয়ে কোরআন, এটা খুঁজি পাওয়া মুশকিল। ডাইরেক্ট বলি আমি, তার শোনে কোরআনুল কারীম। সবাই এইবার বলবেন তো দেখি, ওরা চিন্তা করে চাকরির চিন্তা। যদি আমরা প্রতিবাদ করি চাকরি থাকবে না, তাহলে আমরা খাবো কি? আপনাদের কাছে জানতে চাই, আমাদের রিজিকের মালিক কি? তাহলে যারা চাকরি করে ওদের রিজিকের মালিক কিডা? না, যদি ওদের রিজিকের মালিক আমার আল্লাহ, ওরা প্রতিবাদ করতো, কিন্তু ওরা প্রতিবাদ করে নাই। ওদের রিজিকের মালিক হলো চাকরি। অথচ আমার আল্লাহ 1400 বছর আগে কুরআনুল কারীমের মধ্যে 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমআ একেবারে লাস্টের আয়াত 10 থেকে 15 নম্বর লাইন, আবারও বলছি কান খাড়া করে শুনেন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমআ 10 থেকে 15 নম্বর লাইন, সূরা জুমআর একেবারে লাস্টের আয়াতের লাস্টের অংশ। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ হলাম সব থেকে উত্তম রিজিক দাতা। এইবার 2টা হাত উঁচু করে বলুন, আমাদের সকলের রিজিকের মালিক কি? তাহলে রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আমাদের অন্তরে ভয় থাকবে। কার ভয়? 2 হাত 2 হাত 2 হাত তুলে বলেন, কার ভয়? আরো জোরে কন্যা কেন, কার ভয়? হাত নামান। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। হালাল হারাম জেনে সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হালাল হারাম জেনে সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যা ছিল স্বপ্ন তোমায়, যা ছিল স্বপ্ন তোমায়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। হাত তুলে কথা কন না কেন আপনারা, ঠিক কিনা? এই আমার বন্ধু, আমি আপনাদেরকে বলতেছিলাম, তাহলে আল্লাহ পাক বলতেছেন জান্নাত তাদের জন্য। সুবহানাল্লাহ কান। এইবার বলেন, তাহলে ওদের রিজিকের মালিক কিডা?
জোরে কোন, আরো জোরে। ভোটের মতন কে? আর আমাদের রিজিকের মালিক কে? হাত তুলে কর না কেন কে? এখন এই হুজুরদের মধ্যে একটা হুজুরের সঙ্গে আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে উনি আমার ঢাকার মাদ্রাসায় চাকরি নিতে গেছে ওনার ছেলের জন্য। আমি ডাক দিয়ে কইলাম, ভাই আমি শুনেছি গো আপনি নাকি সরকারি চাকরি করেন, তাহলে আপনার সন্তানকে দিয়ে এই চাকরি করাবেন কেন? কই হুজুর দীর্ঘ 20টা বছর হয়ে গেছে আমার চাকরিটা নাই। হুজুর আমার চাকরি নাই রে হুজুর, আমি বড় কষ্টের দিন আনিফাত করতাম। আমি বললাম চাকরি গেল কেন? কই হুজুর গো আমার কোনো দোষ আমার ছিল না, আমার একটাই দোষ ছিল আমি ইসলামী আন্দোলন করতাম। হুজুর আমার কোনো অপরাধ ছিল না, আমি কোরআনের রাজপথের সৈনিক ছিলাম, এই জন্য আমার চাকরি চলে গেছে। আমার ভাইরা আমি কইলাম ভাই কান্দেন না। কই হুজুর এই কান্দাটাই আমার দুঃখের কান্না নয়, এই কান্না হইল আমার আনন্দের কান্না। আমি বললাম ভাই আপনার 20 বছর ধরে চাকরি নাই, মানুষ সব হক কথা বলে না, সত্য পথে চলে না, চাকরির ভয়ে কত আলেম, আর আপনি চাকরি চলে গেছে এরপরেও বলতেছেন আনন্দের কান্না। বলে হুজুর 20টা বছর ধরে আমি কষ্টে ছিলাম, আমার চাকরি ছিল না, কিন্তু আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ওয়াদা, সুবহানাল্লাহ, আমার আল্লাহর কোরআনের ওয়াদা, আল্লাহর রাস্তায় যারা থাকে আল্লাহ তাদেরকে কোনোদিন বঞ্চিত করে না, মাহরুম করে না। এইটা আমার কথা নাই, কোরআনের কথা। আল্লাহ কয় তোর চাকরি চলে গেছে তো কি হয়েছে? আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে এখান থেকে 1400 বছর আগে দলিল দিয়েছেন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনে সূরাতুল আনকাবুত। তাই হাত তুলে বলা যাবে না কি আল্লাহু আকবার? আমি একটা কথাও বাড়াই বলবো না, যেহেতু মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলে এই খেয়াল করেন, আমিন হামজার মাহফিল দিনের বেলায় বাধা, খেয়াল করবেন সব এই আয়াতের সঙ্গে দেখেন কত মিল। আমির হামজার মাহফিল দিনের বেলায় বন্ধ, রাতের বেলায় চালু, রাতের বেলায় বন্ধ, অনুমতি দেয় না। ওরা বুদ্ধি করেছে হুজুর আপনি আসবেন আমরা কোনো প্রসাদ দেব না। খেয়াল করেন জনগণ জানবে হুজুর আসবে, প্রচার হবে না, পোস্টার হবে না, মাইকিং হবে না। শিল্পী কবির বিন সামাদ তার বাড়িতে দাওয়াত নাই, কিছু নাই, কবির বিন সামাদ গোপনে বলি রাখিছে আপনি আসবেন। জনগণরে বলি রেখেছে তোরা জানবি, কারোর সাথে বলবি নি। রাত যখন 12টা 2টা বেজে গেছে গো, সবাই ঘুম পড়েছে, ওরা ঘুম পড়েনি। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, প্রধান বক্তার ওয়াজ শেষ। বক্তা কয় কে ভাই আপনারা বাড়ি যান না কেন? প্রধান বক্তাও কিন্তু জানে না, খেয়াল করেন ওই মাহফিলের প্রধান বক্তা যিনি সেও কিন্তু জানে না যে আমির হামজা আসবে। আরে ভাই রে যশোরের কথা বলছি, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এমন সময় রে প্রধান বক্তাও জানে না যে আমির হামজা। আপনাদের মতন জনগণ জানে আমগো হুজুর আসবে, প্রশাসনের লোকও জানে না। রাত 2টা বাজে হঠাৎ করে কারেন্ট চলে গেল, 1 মিনিট পরে কারেন্ট আসলো, তাকায়া দেখে রে আমির হামজা চেয়ারে বসে আছে। আমির হামজা বলতেছে এখন ওয়াজ চলবে। আমির হামজা ওয়াজ করে বাড়ি গেছে, কিছুক্ষণ পরে পুলিশ এসে বলতেছে হুজুর কোনে গেল? আমি তারে অনুমতি দেইনি ওয়াজ করার, ও হুজুর আইসলো কি করি? জনগণ বলতে আমরাও জানতাম না, জনগণ বলতেছে আমরাও তো জানিনি কোন জায়গা থেকে আইছে। হঠাৎ করে কারেন্ট চলে গেল, কারেন্ট আসলো, এখন দেখলাম আমির হামজা বসে আছে। এখন হুজুর আপনারাই বলেন ওর একটা আলেম যদি এসে জোর করি ওয়াজ করে আমরা কি করব?
কথা কয় না, কথা কয় না, কথা কয় কথা কয় না, কথা কয় না। কি হবে, কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজতে, তার যদি হক কথাটা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, তার যদি হক কথাটা উচ্চ সুরে না বলিতে। আরে চাকরির ভাই করু যদি ছেড়ে দাও ওই না গদি, ঠিক কিনা? আরে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দি আল্লাহকে, কি হবে ধোঁকা দি বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, বলেন না কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কথা কন না কেন, ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে সমুখে সনদ খানা, যদি ভাই বিদ্যালয়টা বেশ্যাদের ওই আড্ডা খানা। কি হবে ছাত্র সেজে সমুখে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বেশ্যাদের ওই আড্ডা খানা। এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে, কি হবে এইভাবে ডান হাত দেন, এক হাত উঁচু করেন, ডান হাত দিক আঙ্গুল দেন। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, আমার সাথে বলেন না, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কথা কর না কেন, ঠিক কিনা? আমার ভাইরা আমি আপনাদেরকে বলছিলাম এই জন্য যত বেশি চেষ্টা করেন না কেন ইসলামের বিরোধিতা কেউ করতে পারবেন না। আর ইসলামের বিরোধিতা করে নরেন্দ্র মোদীর বাচ্চা পর্যন্ত টিকতে পারিনি। মোদীর নাম বললে অনেকে রাগ হয়, আপনার কি রাগ হচ্ছে? তাই আস্তে কথা বললেন কেন আপনারা? এই মোদীর নাম বললে কি আপনাদের রাগ হচ্ছে? তাহলে আপনারা রাগ করলে আমি দোয়া করে দেবো, দেবো দেবো দোয়া করি, দেবো দোয়া করি দেবো। তো সবাই হাত তোলেন দেখি, অসম্মান কারা কারা দেখি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে। ভাই এবছর ভালো করে ওয়াজ করা যাবে না, কারণ এবছর ভালো করে ওয়াজ করলে ওরা আবার আমার জানাবে, বলবে হুজুর আবার সামনে বছর আসা লাগবে। এই জন্য আমি নিয়ত করে আসছি এবছর ভালো করে ওয়াজ করবো না। জনগণ যেন উঠি বাড়ি যায়, সকালে যেন বলে না হুজুর গত 3 বছর ভালো করিল, এবছর ভালো করিনি। কিন্তু দেখি কেউ উঠতিস না। ভাই 12টা বেজে গেছে, বাড়ি যান। এখনো তো আসল ওয়াজ শুরু করিনি, এবার ঢুকবো। এতক্ষণ আমরা ভিতরের রোডে ঘুরছিলাম, এবার হাইওয়ে রোডে উঠবো। কথা কয় না, হাত তুলে কথা কয় না, ঠিক কিনা বলেন? এতক্ষণ ভিতরের রাস্তায় ঘুরছিলাম, গাড়ি বেশি জোরে চালাতে পারিনি, এবার মেন রোডে উঠবো, 100 গতিতে চালাবো। আপনারা কি আছেন? আরো জোরে কয় না আছেন, আরো জোরে কয় না আসেননি। যাক, তাহলে এইবার কি বিশ্ব রোডে উঠবো? এই কথা কয় না কেন, কথা কয় না কেন? এইবার বিশ্ব রোডে উঠি। শোনেন আমার ভাইরা, আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশ তো দূরের কথা, ভারতের মতো রাষ্ট্র পারে নাই, পেরেছে। কথা কয় না কেন? পেরেছে। কারণ গোটা পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছতে হলে 5টা জিনিস মুছা লাগবে। হাত তোলেন। কয়টা? এই জোরে কন, কয়টা? কয়টা? 5টা জিনিস যদি এ সমাজ থেকে মোছা যায় তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বরে, আমি সবগুলো পয়েন্ট বলবো না, একটা বলবো। আগে 5টা পয়েন্টের মেনটা বলবো আর বিস্তারিত বলবো একটা। আমার ভাইরা 5টা জিনিস ধ্বংস করতে পারলে এদেশ থেকে ইসলাম ধ্বংস হয়ে যাবে, এদেশ থেকে ইসলাম ধ্বংস হয়ে যাবে। একটু চা খাবো? অনুমতি দিলে খাবো, অনুমতি দিলে খাবো, অনুমতি দিলে খাবো। আপনারা খাবেন? এটা কয় তাহির ডায়লগ দিছে, সভাপতি বলতেছে কি ইউনিট বাছাই কাজ করেন। ভাই কটা গে
সাইড জিজ্ঞেস কর আছে কটা 18টা ভাই ইউনিট কেটে গেছে সাইড ডি জোরে কোন সুবহানাল্লাহ সাইড আমার কোনো দোষ আছে আমার কি দোষ আপনারা বলেছেন যে হুজুর যত ঝাঁকি তত নেকি কথা কয় না ঠিক কি না এ আপনারা বলেছেন না কথা কন না কেন আমি বললাম না একটু আগে যত ঝাঁকি বলেন না যত ঝাঁকে কারণ এখন আমরা আলেম হলাম তরুণ বাংলাদেশের অবস্থা করুন ওয়াস্ত হবে দারুণ ঠিক কি না আপনারা দেবেন হিট আমি কোরআন থেকে ওয়াজ করবো একেবারে কমপ্লিট কথা কয় না ঠিক কি না আমার ভাইরা এইবার আসেন তো বিশ্ব রোডে উঠবো এইবার 100 গতি দিয়ে চলবে এতক্ষণ চালাইছি 60 গতি ভয় পাচ্ছে বলতেছে যদি 60 গতি চালাই 60 কি যায় তাহলে 100 গতি যদি চলে তাহলে তো আমার বাকিটা যাবে না ভাই তুই চিন্তা করিস নি আমি তোর জন্য দোয়া করে দেব আমার ভাইরা এইবার ওঠেন বিশ্ব রোডে উঠি 100 গতি দিয়ে আবার গাড়ি চলবে আমার ভাইরা এক নম্বরে 5টা জিনিস ধ্বংস করার জন্য ইসলাম ধ্বংস হবে এক নম্বরে এই আমার স্টেজের পিছনে আছে কথা হয় না জোরে কোন কি আরো জোরে হলো না জোরসে বলো এক নম্বরে হচ্ছে মহিলা আমার আম্মা জান আমার কলিজার টুকরা যাদের পেটে আপনার মতন আমার মতন সন্তান জন্ম হয়েছে কথা কন না কেন আপনারা ওই মা কাফের বেঈমানেরা চেষ্টা করতেছে গোটা পৃথিবীর জমিন থেকে যদি মুসলমান মহিলাদেরকে যদি হারামজাদা বানানো যায় হারামখোর বানানো যায় ওদের পেটের মধ্যে যেই কটা বাচ্চা হবে একটাও আব্দুল কাদের জিলানী হবে না একটাও আমির হামজা হবে না একটাও ডক্টর মিজানুর রহমান আজহারি হবে না একটাও আবু বকর সিদ্দিকের মতন ওমরের মতন হবে না ওদেরকে যদি খারাপ বানানো যায় নারীদেরকে তাহলে ওদের পেট থেকে যেই কটা বের হবে ও সব কটা হবে ডিপজল সব কটা হবে মুমতাজ কথা হবে সাবরিনা হবে পরিমণি কথা কয় না ঠিক কিনা হবে পরিমণি হবে হচ্ছে ওই যে লাইলা শিল্পী লাইলা আমরা সারা জীবন বলেছি আহা আমরা আমাদের মৃত্যুর আগেও নবীরে চাই মৃত্যুর পরেও নবীরে চাই মৃত্যুর আগেও আল্লাহ চাই মৃত্যুর পরেও নবী চাই আর ওরা আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য ওরা গান বানাইছে ওইটিকে আমি পরে যাই আমি খালি পয়েন্টটা বলি এক নম্বরে নারীদেরকে ধ্বংস করতে পারলে ইসলাম ধ্বংস হবে নারীদেরকে যদি উলঙ্গ করা যায় খালি পয়েন্টটা বলছি 2 নম্বর পয়েন্ট ইসলাম ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ধর্ম অর্থাৎ কোরআন সরাই দিতে হবে 2 নম্বরে ইসলাম ধ্বংস করতে হলে আলেমদেরকে মারতে হবে কথা কয় না 4 নম্বরে ইসলাম ধ্বংস করতে হলে 5 নাম্বারটা কিন্তু লাস্টে বলবো এখন বলবো না খালি 4 নাম্বারটা বলি ওয়াজ শুরু করব 5 নাম্বারটা লাস্টে রেখে দিলাম 4 নাম্বারে ইসলাম ধ্বংস করতে হলে মুসলমানদের যত দামি 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 ভালো ভালো স্থাপত্য আছে নিদর্শন ওইগুলাকে ধ্বংস করতে হবে তার 1 নাম্বার প্রমাণ আমার ভাইরা 1 নাম্বার প্রমাণ নবী দুনিয়াতে আসার আগে কাবা শরীফ ধ্বংস করার জন্য আবরাহা আসছিল বাহিনী সবাই হাত তুলে বলবেন ওরা কি কাবা শরীফ ধ্বংস করতে পারছিল আচ্ছা ওই কাবা শরীফকে ধ্বংস করতে যখন আসছিল ওই আবরাহাকে কারা মেরেছিল বলেন একটু জোরে কর না কেন কি আবাবিল পাখি আমাদের মুসলমানদের লাগছিল হাত তোলেন আমাদের কি লাগছিল বলে কর রাখছিল আমাদের লাগে নাই এখনো সেই ওই আবাবিল পাখি ধ্বংস করেছিল আবরাহা বাহিনীকে এখনো পর্যন্ত সেই আবাবিল পাখি কাবাতে আছে হাত তুলে কন্যা আল্লাহু আকবার কয় না এজন্য কবি গজল লিখেছে আবাবিলেরা থাকে রওয়াজাই কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ সুমাখা আরে আমরা পাপী কপাল পোড়া ওই নবীকে
সোনার মদিনা দেখিয়া মন ভরে না গো নবী দেখিয়া মন ভরি না যেতাই আসে সোনার মদিনা আর জোরে কন্যা মারহাবা। ওরা এক নাম্বার প্রমাণ কাবা ধ্বংস করতে পারে নাই, এরপরে চেষ্টা করলো নবী যখন মারা গেছে আল্লাহর নবীর লাশটা চুরি করবে। খেয়াল করেন কথা কয় না, কথা কয় না। এইবার সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। সত্যি কথা বলবেন, সত্যি কথা বলবেন। জোরে কয় না, কথা কয় না, কথা কয় না। সত্যি কথা বলবেন। ওরা কাবা ধ্বংস করতে পারেনি। লাস্টে ওরা ইহুদিরা 3 জন আসছিল আমার নবীজির দেহ মোবারক চুরি, হাত নামাবেন না কিন্তু, দেহ মোবারক চুরি করার জন্য। কারণ ওরা জানে গোটা পৃথিবীর মুসলমানদেরকে আমরা ভুল বোঝাবো, নবীর লাশ যদি চুরি করতে পারি মানুষদেরকে বোঝাবো তোরা কোন নবীর রওজা জিয়ারত করতে যাস, ওখানে তো নবী নেই। এটা যদি বোঝানো যায় কেউ আর মক্কা মদিনায় যাবে না, কারণ নবী যেখানে নাই সেইখানে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। ওরা চেষ্টা করেছিল নবীর রওজাটা, রওজার ভিতর থেকে নবীর লাশটা চুরি করবে। এইবার হাত খাড়া করে বলেন ওরা কি পেরেছিল? একটু এইভাবে হাত নাড়ান না, পেরেছিল। আরো সরকার পেরেছিল। এইবার হাত নামান। প্রমাণ 2, নবীর লাশ চুরি করতে পারে নাই। কেন? একজন দাঁড়ান, একজন দাঁড়াই উত্তর দেন নবীর লাশ কেন চুরি করতে পারেনি? দাঁড়ান, অস্ত্র শুনিছেন? দাঁড়ান, দাঁড়ান না, দাঁড়াই বলতে হবে, পুরস্কার দেব, পুরস্কার দেব, পুরস্কার দেব। হ্যাঁ না হয়নি, বসেন। আর কেউ আছে? পুরস্কার দেব, তার আমার পক্ষ থেকে একটা পুরস্কার আছে, উত্তরটা দেব। নবীর লাশ কেন চুরি করতে পারিনি? কারণটা কি? কারণটা কি আপনি কেউ বলতে পারবেন? বলতে পারবেন? বলেন, দাঁড়ান। হ্যাঁ জি জি জি। স্বপ্ন কে দেখায়? স্বপ্ন কে দেখাইছিল? কে দেখাইছিল? নবীজি, নবীজি, নবীজি। এই তো পুরস্কার যে আসেন, স্টেজে আসে, স্টেজে, স্টেজে, আরে স্টেজে। সুবহানাল্লাহ কোন, তাই না? হাত তুলে কোন আল্লাহু আকবার কোন, আরো জোরে আল্লাহু আকবার। আমার পক্ষ থেকে আমার ভাইরে কি দেব? আমি তো গরিব মানুষ, শুধুমাত্র এইটা উৎসাহ দেওয়ার জন্য। আমরা তো ওয়াজ শুনি কিন্তু আমল কেউ করি না। আল্লাহর নবীজি দেহ মুবারক চুরি করতে আসছিল। আল্লাহর নবীজি কই, দ্রুত আসেন, সামনে 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 আসেন। দেখেন শ্রোতা কারে কয়। এই প্রশ্নের উত্তর আপনারা কেউ বলেন। মাঝখানে এক ভাই বলেছে সাহাবী, আর একজন বলেছে আল্লাহ রহম করেছে, কিন্তু আমার ভাই বলেছে আল্লাহর নবী স্বপ্ন দেখাইছিল। না না না, এটা আমি আপনাকে টাকা দিচ্ছি না, হাদিয়া নেওয়া সুন্নাত না? কথা কন না কেন আপনারা? আমরা ওয়াজ করি, হাদিয়া নেইনি। আমরা ওয়াজ দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। এটা দিচ্ছি এই শ্রোতাদেরকে উৎসাহিত করার জন্য, যেন ওনারাও এই প্রশ্নের উত্তরগুলো মনে রাখে। কথা কন না কেন আপনারা? আপনাদেরকে দেখে শিখবে, ওনাকে দেখে। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, জোরে কান আমিন। আমার ভাইরা এইবার আমার শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা নবীর লাশ চুরি করতে আসলো, পারে নাই, নবী স্বপ্ন দেখাইছিল। এইখানে তো ভেজালটা লাগি গেল আজকের ওয়াজে। আল্লাহর নবীজি নবীর লাশ চুরি করতে আসছেন, নবীর স্বপ্ন দেখাইলো। মরা নবী স্বপ্ন দেখাই কেমনে? কথা কথা। এইবার সবাই বলেন আমাদের নবী মরা না জিন্দা? সন্দেহ আছে কারো? কারণ হাত তুলে বলতে হবে আমাদের নবী মরা না জিন্দা? আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবী জিন্দা। এইবার প্রমাণ দেন নবী যে জিন্দা। কোন ব্যক্তি যদি মরে যায়, আমার নবীর লাশ চুরি করতে কাফেরের বাচ্চারা হারামজাদারা পারে নাই। আমার নবীজি রাতের বেলায় স্বপ্ন দেখাইছে, বাদশা নুরউদ্দিনকে স্বপ্ন দেখাইছে। আল্লাহর নবী কয় ও নুরউদ্দিন, ওরা আমারে নিতে আসছে, তোরা যদি আমি নবীর যদি চুরি করে নিয়ে যায় গোটা পৃথিবীর মুসলমানদেরকে ওরা ভুল বোঝাবে। কথা কেউ আর মক্কা মদিনায় যাবে না। নবী আমার স্বপ্ন দেখাইলো, এখন নবী যদি মারা যায় স্বপ্ন দেখাই কেমনে? আল্লাহর নবীর হাদিস তিরমিজি
শরীফ 2 নম্বর খণ্ড 55 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজাহ 2 নম্বর খণ্ড 55 নম্বর পৃষ্ঠা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। প্রত্যেকটা নবীরা কবরের মধ্যে জিন্দা। ডান হাত তুলে আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। প্রত্যেকটা নবীরা কবরের মধ্যে জিন্দা। এখন নবী যদি জিন্দা হয়, আপনারা বলেন জিন্দা মানুষের খাবার লাগে না লাগে না? কথা কর না কেন? লাগে না লাগে না? আমার নবী শুধু শেষ করে নাই হাদিস, আল্লাহর নবী বলে খালি নবীরা জিন্দা নয় কবরে, ওই কবরের মধ্যে প্রত্যেকটা নবীরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। খেয়াল করেন, নবীর স্বপ্ন দেখাইল, নবী লাশ চুরি করতে পারে নাই, আগুন দিয়ে পোড়াই দিল, এই ওয়াজ শেষ। খেয়াল করেন, 1 নম্বরে কাবা ধ্বংস করতে আসছিল, পারে নাই। 2 নম্বরে নবীর লাশ চুরি করতে আসছিল, পারে নাই। 3 নম্বরে চিন্তা করলো মুসলমানদের কলিজা মসজিদে আকসা ধ্বংস করবে। আপনারা বলেন পেরেছে? ওই হাত তুলবেন না যারা মনে করবো ইসরায়েলের দলে, জোরে কোন পেরেছে? আরো জোরে পেরেছে, আরো জোরে পেরেছে। পারবে? পারবে না? পারে নাই, হাত নামা। ওরা 200-300 বছর ধরে মসজিদে আকসা ধ্বংস করার জন্য আসছে, পারে নাই। অবশেষে অবশেষে আমাদের মুদি চাচা লেগেছে ইসলামের বিরুদ্ধে। এখন দেখি তো একটু গবেষণা করি আমাকে চাচা পাইল কিনা। কথা কয় না পেরেছে? এইবার প্রমাণ নেন। আমার আল্লাহ বলে, আমি বলেছি 5টা পয়েন্টের পরে কথা হবে। 4 নম্বর পয়েন্ট ছিল ইসলামের যত দামি দামি জায়গা আছে ওইগুলো ধ্বংস করলে ইসলাম ধ্বংস হবে। তার মধ্যে একটা ছিল ভারতের বাবরি মসজিদ। কথা 1992 সালে ভারতের বাবরি মসজিদ ভাঙলো। ওই নাম কি? নরেন্দ্র মোদী, নরপশু। ওই নরসিং সে নিজে রায় দিল মুসলমানদের মসজিদ ভেঙে দাও, ওর নিচে রাম মন্দির আছে। প্রথম দিন যখন রায় দিছে, আপনারা শুনলে খুশি হবেন। এখন যে ওয়াজটা করব এই ওয়াজ আপনারা শোনেননি। এরে বন্ধু, বন্ধুরি, ওই আমার বন্ধু গো, আমি আপনাদেরকে কি দিয়ে খুশি করব? নরেন্দ্র মোদী যখন 1992 সালে এই ঘোষণা দিছে, প্রথমভাবে এই মসজিদ ভাঙতে আসছিল একটা ছেলে, ও ছিল হিন্দু, ওর নাম ছিল বালবীর সিংহ। এই বালবীর সিংহ প্রথম ইটখানা যখন ভাঙলে, বাবরি মসজিদের গম্বুজের উপরে উঠলো, প্রথম ইটখানা ভেঙেছে। ভেঙলেই গোটা ভারতবর্ষের প্রশাসন তাকে বাহবা দেয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওম নমো নমো, ওম ধর্মস্যায় নমো, ওম ভগবতে নমো, ওম ভং 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 ভং। আমার ভাইরা সবাই বাহবা দেয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে। ও ডাক দিয়া কয় আমি জিতে গেছি। ওই ইটকানা হাতের মধ্যে নেয়, নিয়ে গোটা পৃথিবীর মানুষকে মিডিয়ার সামনে 1992 সালে দেখাই, তোমরা দিক আমি মুসলমানদের মসজিদ ভাঙতে পেরেছি। আমরা এই ভারতের জমিনে ইসলাম থাকতে দেব না, ভারতের জমিনে মসজিদ থাকতে দেব না। এই দেখ আমাদের সরকার বলেছে মসজিদ ভাঙতে, আমরা মন্দির বানাবো, মসজিদ বানাতে পারবি না। ওই ইটকানা ভেঙে প্রশাসন ওকে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন ওর নিজের বাড়িতে গেছে, সবাই ওকে বাহবা দেয়, কিন্তু ওর আপন মা আর আপন বাবা দরজা বন্ধ করে দিছে। ডাক দিয়ে কয়, কুলাঙ্গার সন্তান, তুইও হিন্দু আমিও হিন্দু, কিন্তু তোরেও বানাইছে যে আল্লাহ, আমারেও বানাইছে সেই আল্লাহ। এরা কুলাঙ্গার সন্তান রে, আমি তোর মতন কুলাঙ্গার সন্তান দেখতে চাই না। আজকের থেকে আমি মা হইয়া আমি ঘোষণা দিলাম, তোর মতন সন্তান রে আমি ত্যায্য পুত্র করলাম। এইবার সবাই বলেন, আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর সবাই যদি আপনাদেরকে জায়গা দেয়, আপনাদের আপন মা বাবা যদি আপনাদেরকে তাড়াইয়া দেয়, তার কি কোনো দাম আছে? এই হাত তুলে কথা কয় না, কোনো দাম আছে? তার কোনো দাম
দাম নাই, কারণ মায়ের মতন বাবার মতন সম্পদ পৃথিবীতে আর নাই। কথা বলে না কেন? কথা বলে না কেন? ঠিক কিনা? আরে মা তুমি কেমন আছো? আরে মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দি অন্তর, দুই চোখের পানি ঝরে। কাদের মা নাই একটু হাত তোলেন না, একটু হাত তোলেন। কাদের মা নাই? কাদের হাত নামান? বোঝেন নাই মনে হয়, হাত নামান। কাদের মা নাই? এতগুলো মানুষের মা নাই? হাই হাই, হাত নামান। এইবার হাত নামান। কাদের বাবা নাই? একটু হাত তুলে আল্লাহরে দেখা। ও আব্বা, হাত নামান। এইবার একটা সত্যি কথা বলবেন আপনারা, সত্যি করে বলবেন। বলেন, বলবেন, সবাই বলবেন, সবাই বলেন তো দেখি, আপনাদের মায়ের জন্য কি, মায়ের কথা কি আপনাদের মনে পড়ে না? একটু কথা বলেন না কেন? মনে পড়ে না? হাত নামান। যাদের বাবা নাই সত্যি করে বলেন, বাবার কথা কি একটু মনে পড়ে না আপনাদের? আরে বাবা কত বড় সম্পদ, যারা বাবা নাই সে জানে, যার মা নাই সে জানে মা কত বড় সম্পদ। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দিব মাটি, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমার ভাইরা বালবীর সিং এর মা তারাই দিয়েছে। আজকে এমন সন্তান আছে নিজের বউরে নিয়ে বাড়িতে তাকে মাকে খাবার দেয় না, নিজের সন্তান নিয়ে শহরে তাকে বাবা মায়ের খবর রাখে না। ও দেবহাটার মুসলমান, ও সাতক্ষীরার মুসলমান, সত্য করে বলে আপনি যদি কাবার ইমাম পছন্দ আমি আল্লাহর কোরআন দিয়ে বলছি, মায়ের দোয়ায় কাবার ইমাম হয়েছিল শেখ আদিল কালবানি। ওই মায়ের বদদোয়ায় আবার সে কাবার ইমাম থেকে নিচে নেমে গেছে, আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে নামাই দিয়েছে। যে মায়ের দোয়ায় কাবার ইমাম হয়েছিল মাকে দেখে নয়, মায়ের খাবার দেয় নাই। ওই মা ছোটবেলায় সন্তানের কোলে নিয়ে দোয়া করতো, মালিক আমার এই কলিজার টুকরাটারে তুমি কাবার ইমাম বানায়া দিও। ও কাবার ইমাম হয়েছিল কিন্তু মায়ের খাবার দিত না, মায়ের মনে কষ্ট দিছিল। আল্লাহ ওরে ঘাড় ধাক্কা দিয়ে কাবার ইমাম থেকে নামায়া দিছে। ওর নাম হলো শেখ আদিল আল কালবানি, কালো ইমাম। আমার ভাইয়া, আমি যেই কথা আপনাদেরকে বলছিলাম, ওই বলবীর সিংহ মা তারাইয়া দিছে। ও চিন্তা করলো, পৃথিবীর কেউ যখন আমার জায়গা দেয় না, আমি কোথায় যাব? ঘুরতে 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 1992 সালে 6 মাস ঘুরেছে, কোথাও কেউ জায়গা দেয়নি। যার বাড়িতে যায় কয় আমরা খবর পেয়েছি, যার মা বাবা জায়গা দেয় না, পৃথিবীর কারোর বাড়ি তার জায়গা হয় না। কথা কয় না কেন আপনারা? কথা কন না কেন? ঠিক কিনা? তার কোথাও আল্লাহ জায়গা দেয় না। আমার ভাইরা বলবীর সিংহ ঘুরতে ঘুরতে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, ইকো দাও ইকো। হঠাৎ করে মসজিদে আসরের আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আজান দিছে, বলবীর সিংহ মসজিদের পাশে যাইয়া, এরকম একটা হুজুর ছিল, নাম ছিল কারিমউদ্দিন। যাইয়া কই, হুজুর আমারে মাফ কইরা দেন গো হুজুর, আর কোনোদিন জীবনে ভুল করব না,
আমারে ভাগ করে দেন। আমি মুসলমানদের মসজিদ ভেঙেছিলাম, আমি মনে করেছিলাম আমার মা বুঝি আমাকে বাবা দেবে। আমার আল্লাহ কই আমি তো খেলা খেলাই, ঠিক কিনা? তুই মনে করেছিস তোর মা তোরে বাবা দেবে, হিন্দু হইয়া তোর মা যেহেতু হিন্দু তুইও হিন্দু, কিন্তু গোটা ভারত তোর পক্ষে সাপোর্ট দিছে। আর আমি আল্লাহ আসল জায়গায় ঘা দিছি, তোর মায়ের থেকে তোরে আমি আলাদা করে দিছি। কথা কই না, ঠিক কিনা? আমার ভাইরা বালাপুর সিংহ ভাই, হুজুর দোয়া করে দেন, আমার পাপের পিরাট সূত্র করতে চাই। বলে কি আর দেরি করবো না, আমার বড় ভুল হয়ে গেছে, আমার এই কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। হুজুর কই আরে বালাপুর সিংহ তোর কালেমা পড়ালাম, তোর নাম দিলাম আমির, কিন্তু তুই গোটা পৃথিবীর মানুষের সাথে বেঈমানি করেছিস। কথা বলছিস না? কারণ আমার মুসলমান ভাইরা, আমার বাংলাদেশে যদি কোনো হিন্দুদের মন্দির কেউ ভাঙ্গে একদল মামলা হয় সব মুসলমানের নামে। এই কথা কন না কেন আপনারা? এই হালত দোয়া না, কোন হালত দোয়া না, ওই যে মাঝে ঘটনা ঘটেছিল বিশাল বড় মামলা হয়েছে, কোন জায়গায়? এই হালত দোয়া নাকি? কালীগঞ্জ হালত দোয়া একটা মন্দির হিন্দুদের বাড়ি ভাঙার কারণে কয়েক হাজার মানুষের নামে মামলা হয়েছিল। জানেন এই ঘটনা? জানেন আপনারা? অনেক মামলা হয়েছিল, 3000 লোকের নামে মামলা হয়েছিল। আমার মুসলমান ভাইরা এবার কান খাড়া করে শোনেন, আমার মুসলমান ভাইরা। বালাবীর সিংহ বলল হুজুর আমার কালেমা পড়া। হুজুর কই তোরে কালেমা পড়াইলি মুসলমান হইলেই পাপের প্রায়শ্চিত্ত হবে না। বালাবীর সিংহ কয় হুজুর আমি দোয়া করে দিন, আমার ইন্তেকালের আগে আমি ভারতবর্ষের ভিতরে আমি মসজিদ কিন্তু পুরাটা ভাঙ্গিনি, মসজিদের একটা ইট খালি ভেঙেছিলাম। আমি ওয়াদা করলাম আমার ইন্তেকালের আগে গো আমি 100 মসজিদ বানাইয়া মরতে চাই। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কয়শো মসজিদ? এইবার আসল জিনিস দেখাবো। কয়শো মসজিদ? 100 মসজিদ বানাবে। এই 2021 সালে বালবীর সিং মারা গেছে, খেয়াল করেন। ওই বালবীর সিং যে বাবরি মসজিদ প্রথম ভেঙেছিল 1992 সালে, ও মুসলমান হওয়ার পরে এই 2021 সালে মারা গেছে। ও মৃত্যুর আগে বলে গেছে, ও বাংলাদেশের মুসলমান, ও ভারতের মুসলমান, আমার ওয়াদা ছিল আমি মুসলমানদের সঙ্গে বেঈমানি করেছি, আমি মুসলমানদের মসজিদ ভেঙেছি, আমার ওয়াদা ছিল আমি 100 মসজিদ বানাবো, আমি পারি নাই, আমারে মাফ কইরা দিও। কিন্তু আমি ওয়াদা করলাম আমি আমার মৃত্যুর আগে আমি 90টা মসজিদ অলরেডি বানাইয়া ফেলছি, বাকি 10টা মসজিদ আমি বানাইতে পারি না। কয়টা মসজিদ বানাইছে ভারতে? কয়টা 90টা মসজিদ বানাইয়া হঠাৎ করে বালাবীর সিংহ মারা গেল রে। আর গোটা বিশ্বের মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে বলে গেল, ও কাফের বেঈমানেরা তোরা শোন, মৃত্যুর আগে যদি বাঁচতে চাস, মৃত্যুর আগে কোনোদিন মুসলমানদের সঙ্গে বেঈমানি করিস না। তাই না? হাত তুলে বলেন আল্লাহু আকবার, করেন আল্লাহু আকবার, কর আরো জোরে। এখন বালাবীর সিংহ মুসলমান তো হয়ে গেল, ওর তো পাপের প্রায়শ্চিত্ত হলো, কিন্তু আমাদের মুদি চাচার তো হইল না। কথা কয় না? আপনারা ঠিক বললে কি হবে? এই জন্য আপনারা ওয়াজ শোনেননি, নতুন ওয়াজ। মুদি চাচারও আল্লাহ পাপের প্রায়শ্চিত্ত করাইছে। এইবার প্রমাণ দেখাবো, দেখবেন 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 দেখবেন। কথা কয় না? দেখবেন না? ও আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি। আরে 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 শোনেন 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 শোনেন। নরেন্দ্র মোদী আল্লাহ কয় মোদী রে, বাঁচতে যদি চাস দ্রুত মুসলমানদের কাছে ক্ষমা চা। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ কয় তোর ধর্ম তুই নিয়ে থাক, মুসলমানদের কলিজায় আঘাত দিস না। কারণ কিয়ামতের আগে বহুত আগে প্রমাণিত আছে, যারা ইসলামের উপরে আঘাত এনেছে তারা কেউ টিকিতে পারে না। ও মোদী, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, হারুন পারে নাই, কারণ পারে নাই, সাদ্দাত পারে নাই। তুই তো ছোট্ট একটা নেতা। তোর থেকে বড় নেতা ছিল ফেরাউন, গোটা পৃথিবী রাজত্ব করতো। কথা বলতে আপনারা, তোর থেকে বড়
নিতেছিল, ওরা পারে নাই। মোদি তুইও পারবি না। মোদির মাথায় আল্লাহ হেদায়েত দেছে। অলরেডি মোদি ঘোষণা দিয়েছে, এইবার সেই প্রমাণ দেখাবো। মোদি ঘোষণা দিয়েছে পৃথিবীর মানুষের কাছে, ও পৃথিবীর মানুষেরা, আমি ঘোষণা দিলাম আমি ভারতবর্ষের বুকে পৃথিবীর সব থেকে বিলাসবহুল দামি মসজিদ আমি বানায়া দেব। হাত তুলে কর, আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। অলরেডি জমি কিনা হয়ে গেছে, আমি নিজে চোখে দেখে এসেছি। এখান থেকে 7 দিন আগে আমি ভারতে গেছিলাম ওয়াজ করতে, উত্তর দিনাজপুর রায়গঞ্জ। আসার সময় ট্রেনে কলকাতা হাওড়া স্টেশনে এসেছিলাম। আসার পথে একটা জায়গা আছে অযোধ্যা, সেইখানে রাম মন্দির হচ্ছে। বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির যেখানে হয়ে গেছে, মোদি ঘোষণা দিয়েছে ওই অযোধ্যা যেখানে মন্দির, ওখান থেকে 25 কিলোমিটার দূরে ভারতের অযোধ্যা নামক জায়গায় মোদি অলরেডি 40,000 বর্গফুট জায়গা মসজিদের জন্য, মুসলমানদের জন্য ক্রয় করে দিয়েছে। সেই জায়গাতে ক্রয় করার পরে ওই মসজিদে একাধারে একসাথে একই সাথে একই ওয়াক্তে 20,000 লোক নামাজ পড়তে পারবে, এত বড় মসজিদ। ওই মসজিদের বানাতে খরচ হবে 1800 কোটি টাকা। কত কথা কয় না, আরো জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর। 1800 কোটি টাকা অলরেডি ওই ফান্ডে টাকা জমা হচ্ছে। আমাদের ভারতের যে নায়ক এই কি সালমান খান 20 কোটি দেশে, সুবহানাল্লাহ বলা যায় না, সালমান খান দেশে 20 কোটি, শাহরুখ খান দেশে 20 কোটি। বড় বড় নায়কেরা টাকা ওখানে জমা দিচ্ছে মসজিদের ফান্ডের জন্য। ইসলামিক কালচার ফাউন্ডেশন একটা সংস্থা আছে, ওদের দায়িত্ব দিয়েছে মসজিদ বানানোর জন্য। আপনারা শুনলে আরো খুশি হবেন আমার ভাইরা। ওই ভারতের মন্দির ওই মসজিদ ভাঙ্গা, ওই কি মসজিদ, বাবরি মসজিদ ভেঙ্গে ওইখানে মসজিদ সরকার বানাই দেবে। অলরেডি ঘোষণা দিয়েছে ভারতের বুকে এত বড় মসজিদ আর নাই। এত বড় মসজিদ আমি বানাবো, পৃথিবীর কোন মসজিদ বানাইতে এত খরচ হয়নি। সেই মসজিদ ভারতের বুকে বানায়া দিচ্ছে। আপনারা শুনলে খুশি হবেন গো। ওই মসজিদ এই মাসে উদ্বোধন হবে, এই রমজান মাসে। তাই না? হাত তুলে বলা লাগবে আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। যারা হাত তুলবে না মনে করবো মুদির দলে, জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, এই ওয়াজে হবে না, জোরে কোন কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম উলামা যেখানে, মুফাসসিররা যেখানে। এইবার আসল খবর বলে দেব, আপনারা যেটা দেখলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, দেখাবো। যদি কলিজা ঠান্ডা না হয় ওয়াজ ফ্রি ওয়াজ করবো। অনেকে কয় না যদি আমার কথা নাম না খাটে আমি নাম ফি নাম রাখবো, কথা হয় না। আমি আমার ওয়াজ ফ্রি ওয়াজ করবো। এইবার দেখেন, দেখবো, দেখাবো 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 সেই মসজিদেরই নকশা কি আপনারা দেখবেন নাকি? না সবাই বলতিস না, দেখবেন একটু, দেখবেন একটু, দেখবেন। অলরেডি এই মসজিদ উদ্বোধন হবে এই রমজান মাসে। উদ্বোধন করবেন যিনি, তার নাম ঘোষণা করা হয়েছে কাবা শরীফের সব থেকে বড় ইমাম কারি আবুদুর রহমান সুদাইসি। কিরাম পারেন এবার বাড়ি যান দিন, এমন জায়গায় আজ বাধাই দিছি বাড়ি যাওয়ার লাইন নেই। কি সভাপতি সাহেব বাড়ি যাবেন না দেখি যাবেন? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বাড়ি এখন যাবেন না এটা দেখি যাবেন? জোরে কন, একটু জোরে কন, জোরে কন। সেই মসজিদ কি দেখবেন? একটু দেখবেন। আচ্ছা তাহলে খাই নে, আচ্ছা তাহলে খাই নে, আচ্ছা তাহলে খাই নে, আচ্ছা তাহলে খাই নে। কথা বলেন না, এটা যখন দেখবেন একটু ডান হাত তুলে আল্লাহু আকবার জোরে বলবেন, বলবেন তো? এই যে এই যে
দেখার আগে একবার আল্লাহু আকবার। এই দেখেন সভাপতি সাহেব আগে দেখেন, এই লোক, ও সরি আমি চিনি না ভাই, দেখেন এইটা ভাই বলি দেখিছেন মাশাআল্লাহ কন। এইবার সবাই দেখেন, এই যে ওপরে যে সাদা গম্বুজ দেখা যায়, আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে যেন হাত তুলে কর আল্লাহু আকবার। এইবার দেখেন এই সেই মসজিদ, যেই মসজিদ নরেন্দ্র মোদী বানায়া দেবে পৃথিবীর সব থেকে বিলাসবহুল মসজিদ। খালি মসজিদ না, উনি বলেছে, মোদী বলেছে ওইখানে একটা ইসলামিক লাইব্রেরি হবে, একটা মাদ্রাসা হবে, এবং ওই এরিয়ার মধ্যে একটা হোটেল হবে, যেইখানে যত মুসলমান যাবে ফ্রি খাইতে পারবে। মানে কেউ যদি ঘুরতে যায়, মানে বিদেশ থেকে যদি কেউ ঘুরতে যায়, একটা হোটেল করা হবে, সেই হোটেলের সবাই ফ্রি খাইতে পারবে। আমার ভাইরা সবাই এবার বলেন, এই বিজয় ইসলামের কথা কয় না, এ বিজয় দিয়েছেন কে? আর জোরে কর না কেন, কে? ওয়াজ আমার শেষ। আল্লাহ কোরআন শরীফে 1400 বছর আগে বলেছেন, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার ভিতরে, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ইসলাম ইসলাম এরকম মোমবাতির আলোর মতো নয়, দিলে নিভে যাবে। কথা বলেন না, একটু কথা বলেন আপনারা। আমি ফু দিলাম কেন বুঝতেছেন আপনারা? মানে মোমবাতির আলো, হেরিকেনের আলো ফু দিলে নিভে যায়, ইসলাম ওই রকম নিভানোর মতন সম্পদময়। তাই হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন না, কারণ ঠিক কিনা। সুতরাং আমি দীপ্ত কণ্ঠে আপনাদেরকে ডাক দিয়ে বলতে চাই, 1 নম্বরে ইসলামের স্থাপত্যকে ধ্বংস করে ইসলাম ধ্বংস করা যাবে না। নরেন্দ্র মোদী পারবে না। আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যে সমস্ত নাস্তিক মুসলমান নামদারি মুনাফিক আলেমদেরকে কষ্ট দিয়ে, আলেমদেরকে জেলখানায় ভরে, আলেমদের নামে মামলা দিয়ে মুসলমানদেরকে তাফসীর মাহফিল থেকে দূরে রাখার পায়তারা করতেছেন, আপনাদের স্বপ্ন পূরণ হবে না। ঠিক কিনা? ওয়াজ আমার শেষ, আর কথা বাড়াবো না। 12টা 52 বাজে, আর কষ্ট নেবেন না। আজকে পর্যন্ত হ্যাঁ একটু জোরে বলেন, কানে কম শুনি, জোরে গান। সাইদি সাহেবের কণ্ঠে ওয়াজ শুনবেন সবাই, কথা কয় না সবাই। না ওই পিছনের মাঝখানে কিছু লোক হাত তুলতিস না, সবাই। আচ্ছা, এত দামি বক্তার ওয়াজ শুনবেন, হাদিয়া ছাড়া হয়? সাইদি সাহেবকে আপনার ভালোবাসেন? আচ্ছা, কিরকম ভালোবাসেন? তো দামি বক্তার ওয়াজ শুনবো, এই বক্তার ওয়াজ শুনতে গেলে হাদিয়া লাগবে। দেখি কার পকেটে কিরকম জন, আমার হাদিয়া দেন, যে হুজুর এই কণ্ঠে ওয়াজ শুনলে আপনাকে হাদিয়া দেবো। দেখি দেন তোমার পক্ষ থেকে দেখি কারা কোরআনের পাখিরে ভালোবাসেন। একটা গজল গাই। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, ঠিক না? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কথা কয় না কেন আপনারা? কথা কন না কেন? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল ক্যাফেসে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে সবার নয়নমণি, তুমি যে ছিলে সবার নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কথা কয় না?
শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লামা সাইদি তুমি মরনি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি হাত তুলে কথা কয় না ঠিক কিনা আবু বকর কই হ্যাঁ হ্যাঁ সামনে বছর কিন্তু আর দাওয়াত দেওয়া যাবে না আমার না না সামনে বছর আর দাওয়াত দেওয়া যাবে না সামনে বছর কিন্তু শাদী হবে না হ্যাঁ না 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 আপনারা শাদী কি হবে জনগণ তো যাবে না আমি আসি সামনে বছর এটা আপনারা শাদী জনগণের তো চাওয়া লাগবে 3 বছর 4 বছর আছে এরা চাই নাই আবার দেখুন কথা কি আমি সামনে বছর আবার আসলে হ্যাঁ হ্যাঁ কথা কয় না সামনে বছর আবার আসবে কয় বছর আসলাম এ ভাই শোনেন 4 বছর উঠি এই ময়দানে একটা বছর গ্যাপ জাপ করে আবার আসবানে হ্যাঁ আল্লাহ আল্লাহ আমার মারা নাকি আমারে অনেক ভালোবাসে সন্তানের মতন আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার কোন আচ্ছা দেখা যাক যা আছে কপালে দেখা যাবে আগামী বছর সকালে কথা ভাই না ঠিক কিনা আচ্ছা আল্লাহ কবুল করুক শোনেন হাদিয়া তো বেশি হয়নি কত 600 700 800 900 1000 বলিনি তাহলে এই অবস্থা 1000 একটা দাম আছে না 1000 দাম নেই অবশ্যই উঠিনি আপনার কেউ বাড়ি যাননি তাহলে হিসাব টিসাব কিছু লাগেনি আমি এক মুরুব পিছনে ওয়াশ করতে করতে এক মুরুব দুটি চলে যাচ্ছে তো বুঝতে পেরেছেন তা আমি বলতে চাচা কোন জায়গায় যান বলতে মূর্তি যাচ্ছি মূর্তি আমি বলতে ছুটি নেবেন না বলতে তুমি যে ওয়াজ হুজুর ধরি চাও তো ও মূর্তি না আসলে আর বসতে পারবো না আমি বললাম সত্যি সত্যি ফিরে আসবেন অদা দিয়েছেন বলতেছি হজর পর্যন্ত প্রয়োজনে 10 বার মূর্তি যাবো তারপরও বাড়ি যাবো না আল্লাহ আমি মনে করলাম কি লোক মানে মজা করতিস ওমা সেই মুরব্বী মূর্তি আবার এসে বলতে হুজুর আমি আইছি হুজুর আমি আইছি এবার তারপরে আবার আধা ঘন্টা ওয়াজ করিস করার পরে বলতে কি বলতে হুজুর আবার পেশাব লেগে তা আমি বললাম তাহলে যান ও মুরব্বী আবার পেশাব করি আবার ফিরি তাই বলতে কি কোন যন্ত্রণায় পড়লাম এখন আপনারা সবাই বলেন তো দেখি এই আকর্ষণ আল্লাহর কোরআনের কথা পাই না কথা পাই না এই আকর্ষণ কিসের আল্লাহর কোরআনের আকর্ষণ আমার ভাইরা আমি আপনাদেরকে বলি শুনেন সবাই মনে রাখেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি দুনিয়া থেকে চলে গেছেন তার কণ্ঠে আপনারা আওয়াজ শুনবেন আমি এখন যে ওয়াজটা করব প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো যে ওয়াজটা শোনার পরে কালেমা পড়ে 20 জন মানুষ মুসলমান হয়েছিল ডান হাত ধরে বলবেন আল্লাহু আকবার কয়জন 20 জন একদিনে 20 জন কালেমা পড়ে মুসলমান একই পরিবার থেকে সুবহানাল্লাহ বলেন আপনারা সুবহানাল্লাহ ইকো লাগবে ইকো শোনেন আমি চেষ্টা করব যতটুকু পারি চেষ্টা করব বাকিটুকু আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন প্রতি রাত্রের প্রোগ্রাম তো যতটুকু আল্লাহ তৌফিক দেয় তো উনি মুতার যুদ্ধের একটা ঘটনা বলছিল ঘটনাটা হচ্ছে এরকম আগে শুরুটা বলে দেয় তাহলে বুঝবেন আপনারা মুতার যুদ্ধ হবে আল্লাহ রাসূল সেনাপতির দায়িত্ব দিয়েছেন 3 জনকে জোরে কোন কয়জন আচ্ছা বলেন একটা যুদ্ধে 3 জন সেনাপতি কিন্তু লাগে না একজন হলে চলে সেনাপতি কয়জন হয় একজন হয় না কিন্তু রাসূল সেনাপতি বানালেন কয়জনকে একটু হাত তুলে দেখান না কয়জনকে 3 জনকে সেনাপতি বানালেন তার অর্থ হলো এইটা যেই 3 জনকে সেনাপতি বানাইছেন ওনারা কেউ আর ফিরে আসবে না সবাই শহীদ হয়ে যাবে আল্লাহু আকবার এই 3 জন সেনাপতির নাম এক নাম্বার হচ্ছে হযরত যায়েদ যে আমার নবীর পালিত পুত্র ছিল সুবহানাল্লাহ আমার নবীজির পালিত পুত্র ছিল 2 নম্বরে সেনাপতির দায়িত্ব কি দিয়েছিল হযরত জাফর আমার নবীজির চাচতো ভাই সুবহানাল্লাহ বলেন না আমার নবীজির চাচতো ভাই জাফর বিন আবি তালেব হযরত জাফরকে দিল 2 নম্বর সেনাপতি 3 নম্বরে সেনাপতির দায়িত্ব দিল হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা জোরে কোন আল্লাহু আকবার আমার রাসূল বললেন জিহাদের ময়দানে মুতার প্রান্তরে যুদ্ধ করতে হবে
তোমরা সবাই প্রস্তুত নাও, আমি তোমাদের তিনজনকে সেনাপতির দায়িত্ব দিলাম, তোমরা প্রত্যেকে তোমাদের বাড়ি থেকে তোমাদের আব্বা আম্মা আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যখন এই কথা বলেছে জাফর বিন আবি তালেব আর জায়েদ আর আব্দুল্লাহ বিন রাবাহা, তিনজনের বুঝতে বাকি নেই যে আমাদের শহীদ হওয়া লাগবে, কারণ রসুল বলেছে বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। কথা বুঝতেছেন আপনারা? খেয়াল করে শুনেন, ওনাদের বুঝতে আর বাকি নাই। হযরতে জায়েদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কেউ নাই, আপনি তো সব। আমার মা হচ্ছে আয়েশা, ঘর থেকে তো রসুল আমার মা আয়েশা আমার কথা, আপনার কথা শুনেছে, আমি এর কার কাছ থেকে বিদায় নিব? আমি জিহাদের জন্য প্রস্তুত। আল্লাহু আকবার, তাই না? হ্যাঁ, তো এখানে আল্লাহু আকবার। বাকি থাকলো কয়জন? জোরে কোন কয়জন? বাকি থাকলো দুইজন। দুইজনের মধ্যে একজন হলো হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছিল, নতুন বিয়ে করেছিল, কিন্তু বাসর ঘর করে নাই। জোরে বলেন, কি করে নাই? একটু জোরে কর না কেন, কি করে নাই? বাসর ঘর যেদিন বিয়ে করছে এখনো বাসর ঘরের মধ্যে ঢুকিনি। ঠিক এরকম সময় রসুল খবর দিয়েছে, আব্দুল্লাহকে ডাকো, ওকে জিহাদের ময়দানে সেনাপতি বানাতে চায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলে, আব্দুল্লাহ, নতুন বিয়ে করেছো, তোমাকে তো জিহাদের ময়দানে যেতে হবে, যাও স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর স্ত্রীর কাছে চলে গেলেন। হযরতে জাফর জিহাদের ময়দানে বিদায় নেওয়ার জন্য নতুন স্ত্রীর কাছে গেল, যাইয়া বলে, প্রাণের স্ত্রী গো, জিহাদের ময়দানে আমাকে যেতে হবে। ও প্রাণের স্ত্রী, নতুন বিবাহ করেছি, তোমার হক আমি আদায় করতে পারি নাই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও। হযরতে আব্দুল্লাহর স্ত্রী মানে, প্রাণের স্বামী গো, আমি তোমাকে একবার দেখে নিতে চাই, তুমি আমাকে একবার দেখা দিয়ে যাও। হযরতে আব্দুল্লাহ বলে, ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী গো, আমি তোমার সাথে দেখা করতে পারবো না, তোমার প্রতি আমার প্রেম জন্মাবে। হযরতে আব্দুল্লাহর স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি তোমাকে একবারের জন্য দেখে রাখতে চাই, যেন হাসরের ময়দানে আমি মক্কার জমিনের সবথেকে সুন্দরী নারী, আমি তোমাকে বাসর ঘরের মধ্যে রাখি নাই, আমি আমার জীবনে শেষ মুহূর্ত দিই আমি তোমাকে একবারের জন্য দেখে রাখতে চাই, যেন হাসরের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দাদের সামনে আমি তোমাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলে, প্রাণের স্ত্রী গো, আমি ঘরের মধ্যে যাব না, কারণ ঘরের মধ্যে যদি যাই তোমার প্রতি আমার প্রেম নিবেদন হবে, ভালোবাসা জন্মাবে। আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। হযরত আব্দুল্লাহ চলে গেল, তো হাত তুলে জিহাদের ময়দানে চলে গেল। ওদিক থেকে হযরতে জাফর স্ত্রীর কাছে যাইয়া বলে, বিবি রে, আল্লাহর নবী আমাকে জিহাদের সেনাপতির দায়িত্ব দিয়েছে, তোমার হক আমি আদায় করতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। হযরতে জাফর স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, তোমার কাছে কোনো দাবি নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার স্বামীকে ফেরাইয়া দেয়। হযরতে জাফর হঠাৎ করে বুকের মধ্য থেকে সঙ্গে সঙ্গে তরবারি আঘাত করে বের করলেন। হযরতে জাফরের স্ত্রীর গায়ের মধ্যে উল্টা তরবারি দিয়ে আঘাত করলেন, আর দিয়ে বললেন, ও প্রাণের স্বামী গো, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছে। হযরতে জাফর তো হাত তুলে বলে, প্রাণের স্ত্রী গো, তুমি আমাকে মাফ করে দিও, আমার প্রতি কোনো তুমি হক রেখো না, দায়িত্ব রেখো না। হযরতে জাফর স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে জাফরের স্ত্রীর আর দুইটা সন্তান কাঁঠা কবুতরের মতো আব্বা আব্বা বলে পেছন দিক থেকে ডাকতেছিল। হযরতে জাফর সামনের দিকে তাকাইছেন, একবারও পেছনের দিকে তাকায়া সন্তানদের দিকে তাকায়া দেখে নাই। জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ করতে করতে হযরতে জাফর, হযরতে জায়েদ অনেকগুলি কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার হযরতে জাফর গেল দুইটা হাত নিয়ে, হাতের মধ্যে তরবারি নিয়ে কাফেরদেরকে, অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিল। পিছন দিক থেকে অনেকগুলি কাফের এসে হযরতে জাফরকে দোহাত ধরে জাপটে ধরলো,
দুইটা হাতের উপরে আঘাত করলো। হযরতে জাফরের ডান হাতখানা কেটে পড়ে গেল। হযরতে জাফর ইসলামের পতাকাটাকে বাম হাতের মধ্যে নিয়ে আবার যুদ্ধ শুরু করলো। আবার যুদ্ধ করতে করতে বাম হাতের মধ্যে কাফেররা আঘাত করলো, বাম হাতখানা কেটে পড়ে গেল। হযরতে জাফর কাটা দুইটা হাত দিয়ে বুকের মধ্যে ইসলামের পতাকাটাকে বুকের মধ্যে জড়াইয়া ধরে রাখছে, মাটিতে পড়তে দেই নাই। আল্লাহর নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, জাফর রে, ও জাফর। হযরতে জাফর নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, শুনে রাখো, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ইসলামের পতাকাটাকে বুকের মধ্যে রেখেছি, মাটিতে পড়তে দেই নাই। এই কথাটা আল্লাহর নবীকে তোমরা জানাইয়া দিও। হযরত আব্দুল্লাহ আবু উবাইদা দূর থেকে তাকাইয়া দেখে কে যেন জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করছে, আর বুকের মধ্যে ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছে। হযরত আব্দুল্লাহ জিহাদের ময়দানে যাইয়া দেখে হযরত জাফরের দুইটা হাত কাটা, দুইটা পা কাটা, মাথা দুইটা দ্বিখণ্ডিত হয়ে রয়েছে। আল্লাহর নবীকে খবর দিলেন, প্রাণের নবী গো, ও প্রাণের নবী, আপনার সাহাবী জাফর নাই, জাফর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী গো, আপনার সেনাপতির দায়িত্ব পেয়ে পালন করবে। আল্লাহর নবী জিহাদের ময়দানে আসার পরে হযরতে জাফরের কাটা দেহ এক জায়গায় করলেন, এক জায়গায় করে আল্লাহর নবীর জবানের থুতু মোবারক লাগাইয়া দিলেন। থুতু মারতে দেরি হয় নাই, হযরতে জাফরের কাটা দেহ আগের মতন জোড়া লাগাইয়া গেল। সাহাবীরা ডাকতে কই, ও প্রাণের নবী গো, নবী গো, জানতে চাই জাফরকে কি একবার গোসল দিবেন না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, তোমরা শুনে রাখো, জাফরের কাফনের কাপড়টা উঁচু করো। হযরতে জাফরের কাফনের কাপড় খোলা মাত্র দেখতে পেল, হযরতে জাফর কাফনের কাপড় খুলতে দেরি হয় নাই, কাফনের ভিতর থেকে জান্নাতি পানি শরীর থেকে বের হইতাছে। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, কোথা থেকে আসলো? আমরা তো গোসল দেই নাই, আমরা তো গোসল দেই নাই, আপনার সাহাবীকে কে গোসল দিল? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও প্রাণের সাহাবীরা, শুনে রাখো, হযরতে জাফরের কথাই আমি বলতেছি, হযরতে জাফরের গোসল আমরা কেউ দেই নাই, আল্লাহর জান্নাতের ফেরেশতারা গোসল দিয়েছে। রাতের বেলায় হযরত আবু উবাইদা স্বপ্ন দেখলেন, আরে জাফর রে, আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? হযরতে জাফর বলে, আমি জান্নাতে গিয়েছি। হযরতে আবু উবাইদা বলে, আমি স্বপ্ন দেখলাম রাতের বেলায় হযরতে জাফর আল্লাহর ফেরেশতাদের সঙ্গে জান্নাতের মধ্যে উড়ে বেড়াইতেছে। তাই না? হাত তুলুন, আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এখন তো কণ্ঠ একেবারে লাস্ট পর্যায়ে। আল্লামা কোরআনের পাখি এরকম ভাবে কথা বলতো না, কথা কয় না, ঠিক কিনা? এত সুন্দর করে এরকম ভাবে আয়াত পড়তো, অবশ্যই নালিসানা বিওয়ালিদাইহি ইহসানা। কোরআন শরীফে আয়াতটা কোরআনের পাখি এরকম পড়তো না, কথা কয় না, কথা কয় না। প্রথমে শুরু করতো কেমনে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করি, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন। হাত তুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ দেখেন এই কোন মা বিষয়টা শহীদ, দেখেন শাহাদাতের কথা শুনে শহীদ আবু হানিফার মা এই ওয়াজ শুনে 500 টাকা হাদিয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ কয় না? আর ছেলের জন্য শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি আর কথা বাড়াবো না, আপনাদের কাছে দোয়া।